नीता
गिरिधारिला केशव दीन दया अमर तो ब्रज शोने दरो तो ब्रज बिहारी
तू बोझो सुनी तारा तू बोझो बिहारी लोए राधा में चल रे बोझो धामे 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 आओ मेरे मोरारी आओ मेरे कृष्ण मुरारी पासे बिहारी तू बोझो सुंदरा तू बोझो बिहारी तू बोझो सुंदरा तू बोझो बिहारी मेरे भरोसा में तो आँखों में तारा तेरे नंदो लाले तो सांसों में धारा तेरे भरोसा में तो आँखों में तारा मेरे नंद लाल तो सांसों में धारा तेरे भरोसा में तो आँखों में तारा मेरे नंदो लाले तो सांसों में धारा भरोसा में तो आँखों में तारा मेरे नंद लाल तो सांसों में धारा तेरी चरने में सभी को लुटा दो तेरी चरने में सबको लुटा दो तेरी चरने में सभी को लुटा दो तेरी चरने में सबको लुटा दो आओ मेरे मोरारी आओ मेरे गिरधारी कृष्ण मुरारी पासे बिहारी तू बोझो सुंदरा तू बोझो बिहारी तू बोझो सुंदरा तू बोझो बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण हरे
अजनुलंबित भुजो कनकाय दातो कमलायो नमोस्तुते
तम जेन चराचर तद दर्शितम जेन तद मोहे गुरवे नमो दोला व्याप्तम जेन चराचर तद दर्शितम गुरवे जय महाप्रभु जय श्री राधे जय राधे जय राधे श्याम जय निताय जय राधे श्याम जय निताय जय राधे श्याम जय निताय जय निताय এই ভোকালটা অনেক কম আছে একটু তুলতে হবে দুটো ভোকাল একই রাখতে হবে जय निताय जय निताय जय निताय जय निताय जय राधे श्याम जय राधे श्याम সবাই মিলে একবার বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে গৌরাঙ্গের বৃক্ষ থেকে ফুলে ফলে ভরে গেছে সারা পৃথিবী জুড়ে, যে বীজটার নাম হলো একমাত্র হরি নামে বীজ। তাহলে তার মনের মধ্যে যে একটা বিশ্বাস যে আমার ভক্তরা তারা যে দূর দূরান্ত থেকে হরি নাম কৃষ্ণ নামের একটা তারা বন্যা চারিদিকে ছড়িয়ে দেবে, কিন্তু এই রকম সাউন্ড দেখলে সেটা তো হবে। তবে আরেকবার যদি বলি কোনো সমস্যা আছে কি? সমস্যা আছে মানে বলা যেতে পারে তো? বলি একবার ভগবান কৃষ্ণচন্দ্রকে। তার মানে দেখবে আজকে সোনা দোকানে তো কাটারি কাটানো হয় নাকি? ও একটু ভুল হয়ে গেছে, এতেও অনেকে গান গাচ্ছে, এতেও গান গাচ্ছে। তাহলে কাটারি আজকে কোথা কাটানো হয়? কামার সালে, কি দাদা তাই না? কিন্তু কাটারি আজকে কামার সালে ধারে নিয়ে আনার পরে, যদি কাটি আনার পরে আপনারা যদি ব্যবহার না করেন, বাড়িতে যদি একটা বছর তুলে রাখেন, বলুন সেই কাটারির কি ধার থাকবে? থাকবে না। তাহলে ওই কাটারিকে যদি আজকে ব্যবহার করা যায়, দেখবেন প্রতিটা দিন ব্যবহার করার ফলে তার কিন্তু আজকে ধারটা খুঁড়ের মতো হয়ে যায়। তদ্রূপ আজকে 365 দিন অপেক্ষা আমরা ছিলাম, 365 দিন অপেক্ষা করার পরে গত বছরের পরে আবার এই বছরে আমরা জমায়েত হয়েছি। তাহলে আমাদের তো এতটা দিন আজকে মাঝখান থেকে কত নদী, কত ঝড় ঝাপটা বৃষ্টি বয়ে চলে গেছে, তাহলে সেই রকম ভাবে আমাদের জয়ধ্বনিটা করা হয়নি। তাই আজকে অনেকটা কম যখন বললাম হয়ে গেল, তারপরে একটু যখন বাড়লো আর একটু খুঁড়ের মতো ধারটা উঠলো। তবে আমার মনের মধ্যে বিশ্বাস, আর একবার বললে মনে হয় ধার হয়ে আজকে কেটে বেরিয়ে কে, তাই না? তাহলে কি আরেকবার বলা যাবে? বলি একবার রাধা মাধবে কে? খুবই ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সর্বস্ব তোমারে চরণে সপিয়া
করেছি তোমারি তরে সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি তরে সর্বস্ব তোমারে চরণে সপিয়া করেছি তোমারি তরে সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি তুমি তো আমি তোমারি আমি তোমারি তোমারি তোমারে তুমি তো আমার ভাবের আমার প্রেমে তুমি তো আমি তোমারি 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 তোমারে বলে এমন দয়া আমাদেরকে আছে এমন দয়া আমাদের
আছে বলি এমন দয়া আমাদের আমাদের নামে দিয়ে নামে দিয়ে তুলসীর মালা কোনেতে পড়ে যেজন ভক্তগণ সবাই মিলে ওই না ভক্তগণ সবাই মিলে তাই প্রেমানন্দে বাহু তুলে তাই উলু ধ্বনি একটু উলু ধ্বনি পড়া যাবে একবার উলু ধ্বনি করে একবার শঙ্খ ধ্বনি করে একবার হরি হরি নিতাই গৌর হরি হরি বাহু তুলে হরি হরি মন সবে বাহু তুলে শঙ্খ ধ্বনি করে জয় রাধে শ্রী রাধে সাদের মানব জন্ম হবে না রে রাধে দয়া করো রাধে তোমার হলো বলে হরি 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 বলে হরি 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 বলে তাই গোড়ায় আমার প্রাণের ভগবান তাই গোড়ায় আমার প্রাণের ভগবান গোড়ায় আমার প্রাণের গোড়ায় আমার প্রাণের ভগবান বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে তবে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ আমাদের সর্ব কারণের কারণ যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম যেখানে কোনো জ্বালা ছিল না যন্ত্রণা ছিল না ব্যথা ছিল না বেদনা ছিল না যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে থাকতেন আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতে এলেন দাদা মনিটরে একটু রিভার্ব রাখো রেস্ট না রাখলে হবে না আজকে তিনি কিসের কারণে আমাদের নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন ঘটনা হলো যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন কেন তিনি তো আজকে আমেরিকাতে আসতে পারত জার্মানিতে আসতে পারত জাপানিতে পারত ইতালিতে পারত আজকে ফ্রান্সে আসতে পারত কিন্তু এলেন কোথায় আমাদের এই ভারতবর্ষের মাটিতে কেন কারণ তার মনের মধ্যে বড় বিশ্বাস যে আমার এই ভারতবর্ষের প্রতিটা মানুষ পারবে যে হরিনাম কৃষ্ণ নামের আজকে বন্যা বইয়ে দিতে তাই দেখুন শুধু আজকে যে ভারতবর্ষের মাটিতে প্রতিটা মানুষ আজকে হরিনাম করে এটা কিন্তু নয় আজকে আমেরিকাতে হচ্ছে হরিনাম জার্মানে হচ্ছে হরিনাম ব্রাজিলে হচ্ছে হরিনাম তার প্রমাণ কোথায় দেখতে পাই যে মায়াপুর নবদ্বীপের মাটিতে গিয়ে দাঁড়ালে আমরা দেখতে পাই
যে আজকে মায়াপুর ইস্কন আপনারা জানেন তো, সেখানে পৃথিবীর মানুষ ওই মায়াপুর ধামেতে আসে। আজকে আমেরিকার মানুষগুলো প্যান্ট শার্ট বুট পরে, তারা ধুতি পরে আজকে চলে এসেছে, তিলক সেবা করেছে, নামের মালা হাতের মধ্যে নিয়ে ওই মায়াপুর নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দু হাত তুলে সর্বদাই বলে যাচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এবার বলো, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের জন্য হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এলেন, যে তার চূড়া বাসি রাজবস্ত্র রাজ সিংহাসন সুন্দর স্ত্রীকে পরিত্যাগ করে আমাদের এই মাটিতে চলে এলেন। তাহলে আজকে সেই নাম আপনারা শুনতে বসেছেন। এখন যদি আপনাদের ঘরে আমি বলি যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করলো, তাহলে হরিবাসরে যখন আমরা বসে পড়লাম, এক মিনিট আজকে সেই নাম আমরা সবাই বদনে একটু বলতে পারবো? একটু বলা যাবে? সবাই একটু হরিনাম করবেন? করা যেতে পারে তো নাকি? কোন সমস্যা হচ্ছে কি? নেই তো? আচ্ছা, কারা কারা করবেন না হরিনাম একবার হাত তুলুন তো দেখে। না না, এমনি কি আর সংসারে বউ শাশুড়ি যুদ্ধ হয়? না, আপনাদের এদিকের কথা বলছি না, এদিকের কথা বলছি না, আমাদের ওই কলকাতার কথা বলছি। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য তো আজকে প্রতিটা সংসারে বউ শাশুড়ি সকাল হলো তো যুদ্ধ লেগেই আছে। তবে যদি সোনাটা আমাদের ঠিক করা হয়, তাহলে দেখবেন কোনো কাজ কিন্তু আমাদের সমস্যা মনে হয় না, সবই সমাধান মনে হয়। তাহলে আপনারা বসেছেন হরিবাসরে, একটু হরিনাম তাহলে করা যাক। আপনারা যদি করেন তাহলে আপনাদের সাথে আমরাও একটু সবাই একটু করতে পারি নাকি? তাহলে করা যেতেই পারে। একটু হাতে তালি দিয়ে করবেন না এমনি করবেন? হাতে তালি দিয়ে করবেন, ওটা তো ভালো হবে। তবে তার আগে মায়ের একটু সবাই উলুধ্বনি করুন তো দেখি একবার জোর করে উলুধ্বনি করুন দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবকে। কিন্তু কথায় আছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। তবে আজকে আমরা একটা তীর্থস্থানেতে বসে আছি, কি বাবা তাই তো? তাহলে এটা হলো একটা তীর্থস্থান। তবে আজকে আমরা এই তীর্থস্থানেতে বসে আমরা আজকে আর একটা তীর্থের কথাকে শ্রবণ করব। তাহলে আপনারা মনে মনে চিন্তা করতেই পারেন যে তীর্থস্থানেতে বসে আছি, আজকে হরিবাসরে তীর্থের কথা শুনবো। তাহলে যে তীর্থটার কথা আমরা শ্রবণ করব, মা দেখবে মানুষ আজকে সারাটা জীবন কিন্তু বাঁচে না, মানে অমর থাকে না। মানুষ যেমন জন্ম নেয় তার আবার মৃত্যু হয়। তাহলে এবার আপনারা বলুন তো, যে মানুষ যখন আজকে মারা যায়
মৃত্যুর পরে কি মানুষের আত্মার মুক্তি হয়ে যায়? হয় না। আপনাদের কি মনে হয় হয়ে যায় কি? হয় না। তাহলে মানুষের আজকে আত্মার মুক্তির জন্য মৃত্যুর পরে আজকে একজনের চিন্তা পড়ে গেল যে মানুষের মৃত্যুর পরে আত্মার কি করে আজকে মুক্তি করে দেওয়া যাবে। তাহলে সেই একজন ব্যক্তিটা কার? যার কৃপাতে আজকে সারা ভুবনটা চলছে। যে তোমার সামনে আছে, পিছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, ফুলে আছে, ফলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি আছে। তাহলে সেই ব্যক্তিটাকে একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে কৃষ্ণের আজকে চিন্তা পড়ে গেল যে আজকে পশু পক্ষী পৃথিবীতে যত রকম মানুষ জীব জন্তু পশু পক্ষী যাই থাকুক না কেন, সবই তো আমার কৃপাতে তারা জন্ম নিয়েছে। তাহলে আমি যদি কৃপা না করি রাত কেটে দিন হয় না। আমি যদি কৃপা না করি আজকে গাছেতে সুন্দর ফুলটা তো ফোটে না। আর আমি যদি কৃপা না করি নদীতে জোয়ার ভাটা খেলে না। তাহলে সবই যখন আমার কৃপাতে হয়ে যাচ্ছে, তাহলে মানুষের আজকে মৃত্যুর পরে আত্মার মুক্তি তো আমাকেই করতে হবে। সেই জন্য দেখুন ভারত সরকার আমাদের হাজার হাজার জেলখানা তৈরি করে রেখেছে। কথাগুলো একটু শুনুন মা, একটু আসতে। ভারত সরকার আমাদের হাজার হাজার জেলখানা তৈরি করে রেখে দিয়েছে। কেন? কারণ ওই জায়গাতে আজকে অপরাধী ব্যক্তিদেরকে রাখা হয়। যে অপরাধী ব্যক্তি কারা? যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, যারা বাজে কাজ করে, সেই তাদেরকে নিয়ে যাওয়া হয় একমাত্র জেলখানায়। কিন্তু মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে মানুষের বিচার হয় যে সারা জীবনে আজকে কতটা পাপ করেছে, কতটা পূর্ণ করেছে। সেই আজকে ব্যক্তিদেরকে রাখা হয় কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করে রেখেছে যে ব্যক্তিগুলোকে, পাপ ব্যক্তিগুলোকে নিয়ে যাওয়া হবে। জায়গাটার নাম হলো একমাত্র নরক। একমাত্র নরক। ভারত সরকার হাজার হাজার জেলখানা তৈরি করেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য তৈরি করেছে একমাত্র নরক। তাহলে নরকে আজকে পাপী ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া হলো। তাহলে ওই পাপ ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সারা ভারতবর্ষের মধ্যে একটা তীর্থস্থান করে রেখে দিয়েছে। যে তীর্থস্থানে গেলে মনে করুন আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আজকে মারা গেছে, তাহলে সেই আজকে আত্মার মুক্তি করতে হবে। তাদের আজকে নামে যদি একটা জায়গা ভগবান শ্রীকৃষ্ণ করে রেখেছে, সেই জায়গায় গিয়ে যদি তাদের নামে পিণ্ডদান করে আসা হয়, তাহলে তাদের আত্মার মুক্তি হয়ে যায়। তাহলে এবার বলুন সেই জায়গাটা কোথায়? একমাত্র গয়া ধাম। কিন্তু প্রশ্ন হলো গয়া ধামে গিয়ে কেন পিণ্ডদান করতে হয়? সেখানে গিয়ে পিণ্ডদান না করলে আজকে মানুষের আত্মার মুক্তি হয় না। তাহলে গয়া ধামের মাহাত্ম্যটা কি আছে? জায়গাটার নাম কিন্তু গয়া ধাম ছিল না, জায়গাটার নাম ছিল আগে গৌড়া। তাহলে গৌড়া থেকে গয়া ধাম হলো কি করে? না এক ভক্ত সেই জায়গাতে আজও পর্যন্ত অমর হয়ে আছে। যে ভক্তের কৃপাতে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছে, সেই জন্য জায়গাটার নাম হয়েছে গয়া তীর্থ। যে ভক্তটা ছিল আপনাদেরই মতো, আমাদের মতো, কিন্তু আমাদের সঙ্গে সেই ভক্ত গয়ার কিছুটা পার্থক্য রয়ে গেছে। যে পার্থক্যটা হলো ওই ভক্ত গয়া তার মনের মধ্যে এতটা ভক্তি, এতটা বিশ্বাস, তার নয়নে এতটা জল যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সহ্য করতে পারেনি। গোলক থেকে নেমে এসেছিল মর্তধামে আমাদের এই মাটিতে, আর ওই ভক্ত গয়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সারা ভারতবর্ষের মধ্যে তাকে অমর করে রেখে দিল। যে তীর্থের নাম হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ।
তাহলে আসুন আজকে আমরা জানবো এই গয়ার বাবাকে, গয়ার মাকে, গয়ার জন্ম কিভাবে হয়েছিল, কেন আজকে গয়া সেখানে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তীর্থস্থানে পরিণত হয়ে রইল, কেন সেখানে গিয়ে মানুষের নামে পিণ্ডদান করলে আত্মার মুক্তি হয়ে যায়। তাহলে আজকে ভেতরে ঘটনাগুলো কি ঘটে আছে, আসুন আজকে আমরা আস্বাদন করব ভক্ত গয়াসুরের হরি সাধন। তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে একটু হাত দুটো তুলে রাখা যাবে কি? না না, আমার জন্য নয়, মানে আমাদের দুটো ভাই গৌর আর নিতাই, আমাদের জন্য 24 ঘন্টা তারা হাত তুলে রেখে দিয়েছে, 365 দিন। কি বাবা, তাই না? তাহলে আমরা 1 মিনিট একটু তাদের জন্য কি তুলতে পারবো? যদি কারো সমস্যা থাকে তাহলে নামিয়ে নিতে পারেন, তবে সমস্যা যাদের নেই তারা একটু তুলে রাখতে পারেন, ঠিক আছে? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই, গৌর নিতাই গৌর নিতাই, জয় গৌর নিতাই, রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব, রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, জগন্নাথ শুভদয় বলদেব জয় জগন্নাথ, জয় জগন্নাথ শুভদয় বলদেব জয় জগন্নাথ, বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী, জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, জয় পল্লব মহারাজ পল্লব মহারাজ পল্লব মহারাজ জয় পল্লব মহারাজ, জয় পল্লব মহারাজ পল্লব মহারাজ পল্লব মহারাজ, জয় পল্লব মহারাজ, নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, প্রভুপাদ 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 জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বলে সবে গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল হরি হরি বলে সবে একবার উলু ধ্বনি দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল হরি হরি বলে সবে গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বলে সবে গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলোটাকে
না এদিকে মানে কোন দিক? সবে বিষয়টা জেনেছি, এখনো ঘটনাগুলো আমাদের জানা হয়নি। যেগুলো করার সেগুলো করে নিয়েছি। এবার একটু মন দিয়ে শুনুন। যে গয়ার কথা আমরা শুনছি মা, এই গয়ার বাবা ছিল, যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা, যার নাম ছিল ত্রিপুরাসুর। এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর তিনি পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো ব্যক্তি কোনো অস্ত্রের দ্বারাই তাকে মারতে পারবে না। সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো। আর আমরা তো জানি যে ভগবান ভক্তের কাছ থেকে সবকিছু মেনে নিতে পারে। কে হরিবাসরে বসবে কে বসবে না ভগবানের কিছু যায় আসে না। কে হরিবাসরে বসে কীর্তন না শুনে একে অপরের সাথে কথা বলবে সে কিছু মনে করে না। কে হরিবাসরে বসে 1 ঘন্টা পরে ঘুমাবে ভুলে পড়ে যাবে তার কিছু যায় আসে। কিন্তু ঘটনা হলো যে কোন ভক্তের অহংকারকে সে মেনে নিতে পারে না। আজকে ত্রিপুরাসুর যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা, সেই ত্রিপুরাসুরকে সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন বর প্রদান করেছে যে দেখো আমি কত বড় বীর ব্যক্তি, আমার শরীরে আজকে কত শক্তি, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে আমাকে অমরত্ব বর দিল। তাহলে আমি তো আজকে পাড়া গায়ের মধ্যে যেখানে ঝামেলা হয় সেখানে আমাকে নিয়ে যায় যুদ্ধ করার জন্য। তাহলে আমি যখন আজকে অমরত্ব বর পেলাম, আমার এই পাড়া গায়ের মধ্যে ব্যক্তিদের যুদ্ধ আমি আর করব না। তাহলে এমন একটা জায়গায় গিয়ে আমাকে যুদ্ধ করতে হবে যেখানে শুধু সাধারণ মানুষ থাকে না, যেখানে আজকে 33 কোটি দেবদেবীদের বাস। তাহলে সেই জায়গাটা কোথায়? একমাত্র স্বর্গ। তাহলে একদিন আমি যাব স্বর্গে, আর স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে ওদের সাথে আমি যুদ্ধ করব। আর ওই 33 কোটি দেবদেবীর সাথে যুদ্ধ করে ওদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর আজকে যুদ্ধ সাজে সেজে যেন বেরিয়ে চলে যায়। কিন্তু ত্রিপুরাসুরের একটা স্ত্রী ছিল যার নাম ছিল প্রভাবতী। প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, 2 দিন পরে সে সন্তানের মা হতে চলেছে। হঠাৎ আজকে প্রভাবতী দেখতে, আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো। ওই যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও না। না না মায়েরা ঘাড় ঘুরিয়ে লাভ নেই, আমি এখানের কথা বলছি না। মানে ত্রিপুরাসুর চলে যাচ্ছে, তার স্ত্রী প্রভাবতী বলে ওকে একটু দাঁড় করা। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে, এই যে কি ব্যাপার, তুমি আমাকে পিছন থেকে ডাকলে কেন? প্রভাবতী বলে স্বামী তুমি কোথায় যাচ্ছ? কোনদিন তো তোমাকে এইভাবে সেজে গুজে কোথাও আমি যেতে দেখি না, আজকে হঠাৎ তুমি বেরিয়ে চলে যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? ত্রিপুরাসুর বলে বললে আমি স্বর্গে যাচ্ছি। কেন যাচ্ছ? আরে স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে আমি তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। আর ওই 33 কোটি দেবদেবীর সাথে যুদ্ধ করে তাদেরকে মেরে ঘর থেকে আমি বের করে দিতে চাই। প্রভাবতী বলে বলল স্বামী তুমি আজকে স্বর্গে যাচ্ছ তো ঠিক আছে, কিন্তু তুমি কি একবার আমার দিকে ভালো করে কোনোদিন তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান, 2 দিন পরে আমি সন্তানের মা হতে চলেছি, 2 দিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছো, কিন্তু আজকে তুমি এই অবস্থায় আমাকে ফেলে রেখে দিয়ে তুমি স্বর্গে চলে যাচ্ছ গো। একটা কথা জানিস না,
যে খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে এটা মানুষ তো আগে থাকতে বলতে পারে না। আজকে তুমি চলে যাচ্ছ স্বর্গে যুদ্ধ করতে, কিন্তু আমার কপাল যদি খারাপ হয়, যদি তুমি যুদ্ধ সেরে আর না আমার কাছে ফিরতে পারো, একটা বার তুমি চিন্তা করেছো আমার পরিবারে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই? তাহলে আজকে তুমি যদি চলে যাও আমার মরবে যে সন্তান, তাহলে আমার যদি আজকে কোনো কিছু দরকার পড়ে যায়, আমার যদি গর্ভটা বড় যন্ত্রণা হয়, আমি কোথায় ছুটে যাবো? আমি কি পাড়ার লোকের কাছে ছুটে যাবো? মনের মধ্যে আমার কত দুঃখ জানো, মনের মধ্যে আমার কত কষ্ট, কত যন্ত্রণা। আজকে তোমাকে কোনোদিন আমি বলতে পারি না স্বামী, কারণ আজকে তুমি আমার সাথে কোনোদিন ভালো করে দুটো মনের কথা আজকে আমার সাথে বলোনি। কোনোদিন তুমি আমার সাথে আজকে আমার দুটো মনের কথা তুমি জানতে চাইলে না। আজকে তুমি এই অবস্থায় আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ। স্বামী গো, একটা কথা বলবো স্বামী, আজকে তোমার চরম দোকানা জড়িয়ে ধরে বলছি, শোনো না, আমাদের ছেলেটাকে জন্ম নি, ছেলেটাকে খাইয়ে পরিয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। ও ছেলেটা যখন আজকে বড় হয়ে যাবে, তখন নয় তুমি কোনোদিন চলে যেও স্বর্গে যুদ্ধ করতে। কিন্তু কথায় আছে যে আমি যদি কথা না শুনি, কোন বাবার ক্ষমতা আছে যে আমাকে জোর করে কথাগুলোকে কানেতে শোনাবে। এখন প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, হঠাৎ এদিকে ত্রিপুরাসুর প্রভাবতীর কোন কথাকে কানেতে নিল না, আর ওই 5 মাসের সন্তান গর্ভে প্রভাবতীকে পরিত্যাগ করে ত্রিপুরাসুর স্বর্গরাজ্য করল। আক্রমণ! দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে শুরু করেছে সেই ক্ষীরোদের সাগরের তীরে। ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো শ্রী সংকটে মোচনো মনির মরণ জন মুরারি জাগো একবার জাগো অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ
33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কোথায় জানেন? নর মানে মানুষ, আয়ান মানে শয়ন। জলের মধ্যে যিনি শয়নে থাকেন তাকে বলা হয় নারায়ণ। এমন একটা দৃশ্য আপনারা প্রত্যেকে বাড়িতে লক্ষ্য করেছেন যে জলের মধ্যে একজন শয়নে আছে, শ্বেতনাগ ছাতার মতো ধরে আছে, লক্ষ্মী তার পদসেবা করছে। এমন দৃশ্য আপনারা দেখেছেন। এবার ওই 33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে নারায়ণের চরণ তলেতে বসেছে। প্রভু প্রভু গো জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো কি ব্যাপার? সবাই মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিল। না না, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের তো মুখের দিকে আমার তাকাতেই ভয় লেগে যাচ্ছে। তবে শোনো, একটা কথা বলি, তোমাদের যে অবস্থা করে দিয়েছে না, আমার তো মনে হয় যে ও ব্যক্তিটা যদি পৃথিবীর মধ্যে থাকে, ও মনে হয় পৃথিবীর সবাইকে মেরে শেষ করে। এখন 33 কোটি দেবদেবী বলে, প্রভু আপনি যে কালে বুঝতে পেরেছেন, তাহলে এখনো পর্যন্ত কেন চুপ করে দাঁড়িয়ে আছেন? যে একজন ব্যক্তি যার নাম হলো ত্রিপুরাসুর, সে আজকে আমাদের এতজনকে মেরে হাত পা ভেঙে বের করে দিল। তাহলে আপনি এবার বলুন, আপনার কাছে আমরা ছুটে এসেছি কেন? কারণ আপনি হলেন একমাত্র সমস্যা সমাধান করতে পারবেন। কারণ আপনি কে? ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি হলেন সর্ব কারণের কারণ। তাহলে আপনি ছাড়া আর তো কেউ এই সমস্যা সমাধান করতে পারবে না। তাহলে আপনি বলুন যে আজকে কি করে ওকে আজকে সমস্যা সমাধান করতে হবে, মানে ওই ব্যক্তিটাকে কি করে আজকে মেরে ধ্বংস করে দেওয়া যায়। এখন বলার সাথে সাথে শ্রী বিষ্ণু নারায়ণ বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে ওই ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারে একজনই। সেটাকে আপনি বলুন। যে ব্যক্তির নাম বলবেন সে ব্যক্তিটা যেখানে থাকবে আমরা ধরে নিয়ে আসবো। বলে ধরে আনার কোনো দরকার নেই। তাহলে সে ব্যক্তিটা কে? বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা, আচ্ছা 4টে মাথা কার? আচ্ছা 6টা মাথা, আচ্ছা 10টা মাথা,
এটা রাবণের। তাহলে 10টা মাথা হলো রাবণের, বাকি মাথাগুলো সবই কি ব্রহ্মার হবে? তাহলে একটু মিলিয়ে নিন। এখন 4টে মাথা কার? দেখবেন যার 4টে মাথা, যিনি 4 মুখে হরিনাম করেন, যিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। যার 4টে মাথা